বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। আমি এই সমস্ত ইস্যু নিয়ে একটাও কথা বলবো না। কোন রকমের এখানে তারা আইন প্রসঙ্গে কথা বলেছেন, কিন্তু যে মুকুটমণিপুর এলাকাতে আদিবাসীরা তাদের চোখের জলে মৌজার পর মৌজা, বিঘার পর বিঘা জমি দিয়ে দান করে মুকুটমণিপুর ড্যাম তৈরি হয়েছে, সেই মুকুটমণিপুর এলাকার এখনকার আদিবাসীদের উপর এখানকার জমি মাফিয়ারা, এখানকার ব্যবসাদাররা যে অত্যাচার করছে, সেই অত্যাচারীদের হাত ভেঙে দেওয়ার জন্য আমরা সমাবেশটা তৈরি করেছি এখানে। হ্যাঁ, আমরা তাদের হাত ভেঙে দেব। কিছুদিন আগেই এই মুকুটমণিপুর এলাকার আদিবাসী নারকেলডিহে বলে একটা আদিবাসী গ্রাম আছে, সেখানকার আদিবাসীদের জমি জোরপূর্বক এখানকার কিছু উদ্যোগপতি, এখানকার কিছু সরকারি দালাল, এখানকার কিছু রাজনৈতিক দালাল সে জমির চরিত্র বদল করে আদিবাসীদের জমিটাকে হড়প করে নিয়েছিল। এই আমরা বারবার আন্দোলনের কথা বলছি যে আমরা যেমন এখানকার জমি দান করে মুকুটমণিপুর ড্যাম তৈরি করেছি, মুকুটমণিপুর ড্যাম যে করে নিয়েছিল, আমরা বারবার আন্দোলনের কথা বলছি যে আমরা যেমন এখানকার জমি দান করে মুকুটমণিপুর ড্যাম তৈরি করেছি, মুকুটমণিপুর ড্যাম যে ড্যামটা একটা উন্নয়নের জোয়ার ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, জোয়ার হয়েছে, কিন্তু আদিবাসীদের কি হয়েছে? কি হয়েছে আদিবাসীদের? যেখানে এখনো মুকুটমণিপুর এলাকার আদিবাসীদের ব্যবসা করতে গেলে এখানকার দাদাদিদিদের অনুমতি দরকার। একজন গরিব আদিবাসী মানুষ, একজন গরিব আদিবাসী শিক্ষিত যুবক সে ব্যবসা করবে, এখানকার সরকারি প্রতিনিধি, রাজনৈতিক দালাল, ইউনিয়নের দালালদের পারমিশন দরকার এবং লাখ লাখ টাকা দিতে হবে। কোথায় পাবে আদিবাসী মানুষ? আমরা এই সভা থেকে ঘোষণা করছি, এই মুকুটমণিপুর এলাকার ইউনিয়নের করে দাদাগিরি আমরা মানবো না। এই মুকুটমণিপুর এলাকার আদিবাসীরা যা বলবে, তারা ইচ্ছা মতো এখানে ব্যবসা করবে, ইচ্ছা মতো এখানে তার প্রকল্প করতে দেবে, তার বাইরে তাদের উপর কোন রকমের অত্যাচার করা যাবে না। আর যদি অত্যাচার করা হয়, আদিবাসীরা জানে সেই সমস্ত দালালদের, নেতাদের, আধিকারিকদের কিভাবে সাহায্য করতে হবে। আমরা গণতন্ত্রকে মানি, আদিবাসীরা গণতন্ত্র প্রিয় মানুষ, সংবিধানকে মানে। যে পার্লামেন্ট তৈরি হয়েছে আদিবাসীদের পঞ্চ সিস্টেমকে অনুসরণ করে তৈরি হয়েছে, এটা আপনারা মানুন আর না মানুন। আমরা জোর গলা আরো বলছি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের মুকুটমণিপুরের আদিবাসীদের বাঁচতে গেলে লড়াই করতে হবে। সাতরা মহকুমার আদিবাসীদের বাঁচতে গেলে লড়াই করতে হবে। সাতরা মহকুমার আদিবাসীদের এই বঞ্চনা, সাতরা আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার ছিনিয়ে নিয়ে আনতে গেলে লড়াই করতে হবে। তার জন্য আসুন সবাই একজোট হয়ে দূর দূরান্ত পর্যন্ত থেকে আগত আমার আদিবাসী বৃন্দ, মেদিনীপুর থেকে আগত আমার আদিবাসী বৃন্দ, আপনারা যেভাবে এখানে এসে আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে আমরা এখানকার আদিবাসী তরফ থেকে, আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত করছি, জোহার জানাচ্ছি। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আগামী দিনে আমরা আমাদের এই মুকুটমণিপুর এলাকার এখানকার আদিবাসীদের স্বতন্ত্র যে অধিকার আমরা প্রতিষ্ঠা করব, এবং সে করতে গেলে যে ধরনের লড়াই দরকার, যে ধরনের আন্দোলন দরকার, সেগুলো আমাদেরকে করতে হবে। শুধু ভাষণ করে গেলাম, তারপরে ঠান্ডা মেয়ে গেলাম, চুপ করে গেলাম, একজন আদিবাসীকে নৌকা চালাতে দিতে হবে, সে আদিবাসী জমি বিক্রি করে নৌকা বানালো, আর নৌকা চালাতে পারবে না। আমরা চুপচাপ হয়ে গেলাম, কোন প্রতিবাদ জানাবো। এখানকার দাদারা কি বলবে? এই তো আদিবাসীদের একটু চুপ কিছু বললাম, ঠান্ডা মেরে আদিবাসীদের এই না, তাদেরকে শিক্ষা দিতে হবে যে আদিবাসীরা যেমন কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় যাবে, নিজের এলাকায় তাদের অগ্রাধিকার থাকবে সমস্ত ধরনের কর্মসংস্থানের ক্ষেত্রে। তার নৌকা চালাবার জন্যই হোক, দোকান বসাবার জন্যই হোক, বা অন্য কোনো প্রকল্পের জন্যই হোক। এই মুকুটমণিপুর এলাকায় এত হাজার হাজার বিঘা জমি নেওয়া হয়েছে, ড্যাম তৈরি হয়েছে, তবুও কোন জাদু বলে আমরা জানি যে আদিবাসীদের জমি নেওয়া যায় না? কোন জাদু বলে যে আদিবাসীদের জমি
চরিত্র বদল হয়ে যাচ্ছে, আদিবাসীদের কারিগরি হয়ে যাচ্ছে। এবং তার জন্য কারা দায়ী? আমাদের এই মুকুটমণিপুর এলাকার এই আদিবাসী যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, রাজনৈতিক দালাল রয়েছে, তারা মূলত দায়ী। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি আবার সবার কাছে অনুরোধ করব যে আসুন আমরা একজোট হয়ে তামাম আদিবাসীরা